হেই এভরিওয়ান, আমার 7th মান্থের বেবি শাওয়ারে কী হলো, কী নিয়ম পালন করা হলো এবং কিভাবে সারাদিনটা কাটানো হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি মেকআপ আর্টিস্ট লোনা বিশ্বাস মনিক ফ্রম লোনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। এটা আমার বেবি শাওয়ারের দুদিন আগে, যেদিন আমাকে পঞ্চামৃত খাওয়ানো হয়েছিল। তাই সকাল সকাল আমি স্নান করে নতুন বস্ত্র পরে নিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই এসে সবটা রেডি করে দিয়ে যাওয়ার পরে, পুজো করে দিয়ে যাওয়ার পরে আমার দিদা আমাকে সেই পঞ্চামৃতটা খাইয়ে দিয়েছিল, যেটা কিন্তু 7 মাসের স্বাদে খাওয়াতে হয়। তারপরেই আমাদের পাশের বাড়িরই একটা ছোট্ট বেবি, যে কিনা মাত্র 1.5 মাসেরই ছিল, ওকে নিয়ে একটুখানি আদর করছিলাম। আর তারপর এটা কিন্তু আমার বেবি শাওয়ারের আগের দিন রাতের ভিডিও, যখন কিন্তু আমার বাড়িতে মোটামুটি আমার মা, দিদা, আমার বন্ধু, দেওররা, ননদরা সবাই এসে গিয়েছিল। আর আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, সে আমাকে বেবি শাওয়ারে মেহেন্দি করে দিচ্ছিল। একজন মেহেন্দি আর্টিস্টও, দেখতেই পাচ্ছ কত সুন্দর মেহেন্দি করেছে। আর আমার ডেকোরেশনে কিন্তু আমার একটা যে ব্যাকড্রপটা, সেটা কিন্তু আমরা ঘরেতেই করেছিলাম। আমার হাজব্যান্ড, দেওররা সবাই মিলে করেছিল, মা, আমার বোন, এরা সবাই মিলে কিন্তু এই ডেকোরেশনটা করেছিল। ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, আর আমার মেহেন্দিটা সেটা কিন্তু কেমন হয়েছে একদমই জানাতে ভুলো না। আর এই যে ডেকোরেশনটা, এটা কিন্তু পুরোটাই যে আমরা নিজেরা করেছিলাম। এটা কিন্তু আমার স্টুডিওর জিনিসপত্র যেগুলো, সেগুলো দিয়েই আমি পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তো কেমন লাগছে সেটা জানিও। আর এটা ছিল ফাইনাল লুক। তো এটা ছিল আমার স্বাদের আগের দিনের পুরো ভিডিওটা, কি করেছিলাম, কিভাবে আমি কি রেডি করেছিলাম সেটারই। এরপর খুব তাড়াতাড়ি আমি স্বাদের দিনের ভিডিওটা ছাড়বো, যে আমার সাথে কি নিয়ম হয়েছিল, কি করা হয়েছিল, সমস্ত কিছু। তো সাথে থেকেও সকলে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।